হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। তো আমি আবারও চলে এলাম নতুন আরেকটি 3D নেম স্ট্যাটাস ভিডিও নিয়ে। তো এই ভিডিওটা আমার ইনস্টাগ্রামে খুব ট্রেন্ডিংয়ে চলছে। তো এই ধরনের ভিডিও আপনি কীভাবে এডিট করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো প্রথমে আমরা অ্যালার্ট মোশন ওপেন করে নেব। তো অ্যালার্ট মোশন ওপেন হয়ে গেলে এখানে প্লাসে ক্লিক করব। এখান থেকে 16:9 রেশিও নিয়ে ক্রিয়েট করে দেবো। শুরুতে আমার একটি মিউজিক অ্যাড করতে হবে। এখানে প্লাসে ক্লিক করবো। এখান থেকে মিডিয়াতে যাবো। আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা আমি অ্যাড করে নেবো। তো এখানে আপনি আপনার পছন্দ মতো মিউজিক অ্যাড করতে পারেন। তো এখানে ভিডিও আছে, ভিডিওতে ক্লিক করব, উপরে থিয়েটারে ক্লিক করব, এখান থেকে স্টক অডিও করে দেবো, ভিডিওতে ক্লিক করব, ভিডিও ডিলিট করে দেবো। তো এবার শুরুতে চলে আসবো। তো প্রথমে আমার একটি ব্যাকগ্রাউন্ড ভিডিও অ্যাড করতে হবে। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। প্লাসে ক্লিক করবো, এখান থেকে মিডিয়াতে যাবো, ফাইল থেকে আমি ভিডিওটি অ্যাড করে নেবো। তো আমার ভিডিওটি চলে এসেছে। তো আমার ভিডিওটি আমার গান ছাড়া এখানে ছোটো আছে, তো আমি এখানে বড় করে নেবো। স্পিড অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবো, তো বড় হয়ে যাবে। তবে শুরুতে চলে আসবো। তো এবার আমার একটি শেপ অ্যাড করতে হবে। তো এখানে আমি 6.15 সেকেন্ডে চলে আসবো। এখান থেকে শেপটি অ্যাড করবো। তো এখানে একটি ভিডমার্ক বসিয়ে নিতে পারেন। এখানে ভিডমার্ক বসিয়ে নেবো, প্লাসে ক্লিক করবো, একটি শেপ নিয়ে নেবো। তো শেপটি আমি ভিডিও শেপে নিয়ে নেবো। ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করতে শেপে চলে আসবে, শুরুতে চলে আসবো, এডিট শেপে যাবো। এখানে এক্স আমি বাড়িয়ে দেবো, 600 পাস করে দেবো। ওয়াইতে ক্লিক করবো, ওয়াই আমি 60 করে দেবো। নিচে আসবে রেডিয়াস আমি এটা বাড়িয়ে দেবো, 400 রেখে দেবো। ব্যাকে চলে আসবো, কালারে ক্লিক করবো, এখানে ব্ল্যাক কালার নিয়ে নেবো। ব্যাকে আসবো, তো এখানে একটি ইফেক্ট দিতে হবে। ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে বেলার অপশনে ক্লিক করবো, গাছ অ্যানিমেটরটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো গাছ অ্যানিমেটর এখানে আমি 0.750 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে আমি মুভ অপশনে চলে আসবো, এটাকে আমি নিয়ে মিডিলের নিচে করে বসিয়ে দেবো। ঠিক এখানে বসিয়ে দেবো, এটা এভাবে বসিয়ে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে ইফেক্ট দিতে হবে শেপে। তো ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, অপারসিটি অপশনে ক্লিক করবো, ফেড ইন আউটটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এখানে ইন আমি 1.50 করে দেবো, আউট আমি এখানে 0 করে দেবো। ব্যাকে চলে আসবো। তো এবার আমার নাম লিখতে হবে। তো আপনি যে নামের ভিডিও বানাবেন সেই নামটি লিখে নেবেন। তো ভিডমার্কে চলে আসবো, এখানে প্লাসে ক্লিক করবো, এখানে আমি একটি নাম লিখে নেবো। তো আমি আমার নামটি লিখে নিয়েছি। ডাটা অপশনে ক্লিক করবো, মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলারে ক্লিক করবো, এখান থেকে যে ফন্ট নেবো তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। 18 পিটি ক্লিক করবো, এটা বড় করে দেবো, 64 করে দেবো, টিক করে দেবো। তো এই নামটা আমি শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবে, এখানে ক্লিক করতে শেষ অবধি চলে আসবে। তো শুরুতে চলে আসবো, তো একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে মুভ করে এটা আমি একটু নিচে বসিয়ে নেবো, এইভাবে আগে চলে আসবো। তো এবার আমি এই নামে নামে ক্লিক করবো, এখানে আমি কালার অপশনে ক্লিক করবো, এখানে এই যে উপরে স্টার চিহ্ন দেখছেন এখানে ক্লিক করবো। এখান থেকে নিচে এই স্টারে ক্লিক করবো, সিলেক্ট মিডিয়া এখানে ক্লিক করবো। তো এখানে আমি ফাইল থেকে একটু ফটো নিয়ে নেবো। তো লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ডাউনলোড করে নেবেন। তো এই ফটোটি নিয়ে নেবো, টিক করে দেবো। তো এই ফটোটির যে কালার সেই কালারটি এখানে চলে আসবে, কিন্তু ব্যাকে চলে আসবো। তো একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এবার এখানে ইফেক্ট দিতে হবে। তো প্রথম যে ইফেক্টটি নেবো আমি, এখানে ইফেক্টে যাবো, অ্যাড ইফেক্টে যাবো, এখানে কালার অপশনে ক্লিক করবো, নিচে দেখবেন লং শ্যাডো ইফেক্টটি নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো সাইজ আমি এখানে কম করে দেবো, 0.015 করে দেবো। অ্যাঙ্গেল এখানে বাড়িয়ে দেবো, 325 করে দেবো। কালো রেখে দেবো, নিচে চলে আসবো, আলফা আমি 100 করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো, আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো, নিচে চলে আসবো, মেটিমার্কস কি অপশনে ক্লিক করবো, এখানে উইপ নিয়ে নেবো, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করবো। তো এটা খুলে নেবো। তো আমি স্টারে ক্লিক করবো, এখানে আমি 6.25 সেকেন্ডে চলে আসবো, এরকম জায়গায় চলে আসবো। তো এখানে আপনি একটি ভিডিও বসিয়ে নিতে পারেন। তো এখানে ভিডিও বসিয়ে নেবো। তো এখানে স্টার আমি 83 করে দেবো। এখানে আমি একটু দূরে চলে আসবো, 9.1 সেকেন্ড এখানে চলে আসবো। তো এখানে একটি ভিডিও বসিয়ে নিতে পারেন। তো এখানে আমি এটা 4 করে দেবো। নিচে চলে আসবো, ইন্ডে ক্লিক করবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো। এই প্লাস আমি এটা 93 করে দেবো। প্রথম প্লাসে এখানে চলে আসবো, এখানে একটি প্লাস বসিয়ে নেবো, এখানে আমি এটা 17 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, অ্যাঙ্গেল 0 রাখবো, ফেদারে ক্লিক করবো, ফেদারে আমি পাস করে দেবো। তো এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার এই যে হাত যাবে এবং এখানে লেখাটা চলে আসবে এইভাবে। তো এখানে আমার আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে। তো অ্যাড ইফেক্টে যাবো,
নিচে চলে আসবো, 3D অপশনে ক্লিক করব। এখানে এই ইফেক্টটা আমি নিয়ে নেব, স্ট্যান্ডার্ড সেটিংয়ে ক্লিক করব। এখানে প্রথম যে অপশন দেখছেন এই অপশনে ক্লিক করব। এখানে আমি -4 করে দেবো। নিচে চলে আসবো, এখানে কিছুই করবো না, নিচে চলে আসবো, স্কেলে ক্লিক করব। স্কেলে আমি 0.81 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এই অপশনে ক্লিক করব। এখানে কিছুই করবো না, নিচে লাইট স্কেলে অপশনে ক্লিক করব। এখানে ইন্টেন্সিটি দেখছেন, এটা আমি কম করে দেবো, 90.6 করে দেবো। নিচে চলে আসবো, শাইন এটা আমি 0 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, এই অপশনে ক্লিক করব। এটাকে আমি 88 করে দেবো। এখান থেকে নিচে চলে আসবো, ডিস্টেন্স এই অপশনে ক্লিক করবো। এক্স আমি -51 করে দেবো। তো এখান থেকে নিচে চলে আসবো, এই অপশনে ক্লিক করব। নিচে চলে আসবো, এটা আমি ফুল করে দেবো। এখান থেকে ব্যাকে চলে আসবো। তোমার আরেকটি ইফেক্ট নিতে হবে, অ্যাড ইফেক্টে যাবো। এখানে ড্রয়িং অপশনে ক্লিক করব। নিচে চলে আসবো, স্মুথ বেবেলটি নিয়ে নেবো, সেটাই ক্লিক করব। এটা খুলে নেবো। তো এখানে 44 আছে, এটা আমি 12 করে দেবো রেডিয়াস। এখান থেকে ব্যাকে চলে আসবো। তো এখানে আমার লিরিক্সটা ঠিক এই ধরনের সেট হয়ে গেছে। এভাবে হাত সরে যাবে এবং লিখাটা চলে আসবে এখানে। তো আমি এই লিরিক্সটা ডুপ্লিকেট করবো, তো এই লিরিক্সে ক্লিক করবো। এখানে প্লাসে ক্লিক করবো, ডুপ্লিকেট লেয়ার করে নেবো। বা আমি শুরুতে চলে আসবো, এখানে আমি লিখে নেবো। তো এখানে আমি প্লাসে ক্লিক করবো। এখানে টেক্সটে যাব, এখানে লিখে নেবো আই লাভ ইউ। দাগ অপশনে ক্লিক করে মিডিল হয়ে যাবে। রোবটের রেগুলার সেম রেখে দেবো, 18 মিনিট রেখে দেবো, টিক করে দেবো। তো এটা আমি ভিডিও শেষ অবধি নিয়ে নেবো। তো ভিডিও শেষে আসবো, এই অপশনে ক্লিক করতে শেষ অবধি চলে আসবে। তো এখানে আমি মুভ অপশনে ক্লিক করবো, এটাকে আমি নিচে নিয়ে বসিয়ে দেবো। এইভাবে নিচে নিয়ে বসিয়ে নেবো। তো সেমভাবে আমি ওই কালারটি নিয়ে আসবো, কালার অ্যান্ড ফিলে ক্লিক করবো, এখানে স্ট্রেচ নিয়ে ক্লিক করবো, এখানে সিলেক্ট মিডিয়ায় ক্লিক করবো, সেম পাওয়ারটি নিয়ে নেবো এখানে। তো এখানে আমার কালারটি চলে এসেছে, ব্যাকে চলে আসবো। তো আমি আগে যে লিরিক্স লিখেছিলাম, মানে নাম লিখেছিলাম, ওখানে ক্লিক করবো, ইফেক্টে যাবো, এখানে ইফেক্ট কপি করে নেবো, 3 ডটে ক্লিক করবো, কপি ইফেক্ট করে নেবো, ব্যাকে চলে আসবো। আমি ওই লিরিক্সে পেস্ট করে দেবো, লিরিক্সে ক্লিক করবো, এখানে ইফেক্টে যাবো, এখানে 3 ডটে ক্লিক করে পেস্ট ইফেক্ট করে দেবো। তো পেস্ট হয়ে গেছে, ব্যাকে চলে আসবো। তো এবার আমার 3D অ্যানিমেশন দিতে হবে, তো আমি শুরুতে চলে আসবো। এখানে প্লাসে ক্লিক করব, এখান থেকে অবজেক্টে ক্লিক করব, এখান থেকে ক্যামেরা ইফেক্ট নিয়ে নেব। তো এই ওপরে এই অপশনে ক্লিক করব, ক্যামেরা আমি এখানে অন করে নেব। তো মুভ অপশনে চলে আসবো, প্রথমে একটি প্লাস বসিয়ে নেব এবং ঠিক একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেব, এখানে আমি এই জেডে ক্লিক করব, হালকা একটু জুম করে নেবো, এটা এইভাবে জুম করে নেব। আবার একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো। এখানে একটি প্লাস বসিয়ে নেব, এখানে আমি একটু জুম আউট করে নেবো, মানে ছোট করে নেব। তো আপনি এক্স ওয়াইতে ক্লিক করে এদিক ওদিক করতে পারেন এইভাবে। আবার একটু দূরে চলে আসবো, ঠিক এরকম জায়গায় চলে আসবো, এখানে প্লাস বসাবো, এখানে আমি একটু জুম করে নেবো, যেটা ক্লিক করবো এভাবে জুম করে নেবো। আবার একটু শেষে চলে আসবো, এরকম জায়গায় চলে আসবো, এখানে আবার জুম ইন করে নেবো, আউট করে নেবো, মানে ছোট করে নেবো। আবার শেষে চলে আসবো, এখানে আবার আমি একটু বড় করে দেবো এইভাবে। তো এই পর্যন্ত হয়ে গেলে এখানে আমার ভিডিওটি এডিট হয়ে গেছে। তো এখানে আমার ভিডিওটি ঠিক এই ধরনের আসবে। তো এই পর্যন্ত হয়ে গেলে এবার আপনি এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করতে পারেন। তো উপরে যে এক্সপোর্ট চিহ্ন দেখছেন, এখানে ক্লিক করবেন, এখান থেকে ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ফ্রেন্ড, এই ছিল আজকের ভিডিও। দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন।